بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি মাত্র একটি আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। এত রাত্র পর্যন্ত আপনাদের কষ্ট দিব না, কিন্তু গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো বলে আমি বিশ্বাস করি। এই জন্য নিজের কথাকে নিজে গুরুত্বপূর্ণ মনে না করলে আরেকজন কেমনে শুনবে। আমিও গুরুত্বপূর্ণ মনে করছি, বিশ্বাসও করি এটা গুরুত্বপূর্ণ যে কথাটি এই আয়াতে বলা হয়েছে, ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন, একমাত্র আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করিও না। এই যে একমাত্র আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করো না, এটা হচ্ছে জগতের সবচেয়ে বড় মূল্যবান কথা। এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। এটাই হচ্ছে ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহর অর্থ। এটাই হচ্ছে ইত্তাকুল্লাহ ওয়া আতিউন। নবীরা যুগে যুগে একটা কথা নিয়ে আসছেন যে আমার তাকওয়া অবলম্বন করো, আর আল্লাহ তাকওয়া অবলম্বন করো এবং আমার আনুগত্য করো। আল্লাহর তাকওয়া হচ্ছে সর্বোচ্চ, যেটা লাগবে তাকওয়া, সেটা হচ্ছে শিরিক থেকে মুক্ত থাকতে হবে, আকীদাটা পরিশুদ্ধ থাকতে হবে। আচ্ছা, সবার কিন্তু আমাদের আকীদা বিশ্বাস আছে নাই? বিশ্বাস একটা নাই আপনার আমার প্রত্যেকেরই বিশ্বাস আছে। সমস্যা হচ্ছে বিশ্বাসটা শুদ্ধ হইতে হয়। আমরা অনেকেই বিশ্বাস শুদ্ধ কিনা তা চিন্তা করি না। বিশ্বাস অনেকে রাখি, বিশ্বাস ছাড়া কোনো মানুষ নেই। বিশ্বাস ছাড়া এমন কোনো মানুষ নাই, আমি দেখি নাই যে করবে আমার কোনো বিশ্বাস নাই, এটা মিথ্যা কথা বলছে। বিশ্বাস আছে। যদি পাগল আর ছোট বাচ্চা হলে আলাদা কথা, প্রত্যেক একটা বিশ্বাস আছে। ধর আপনি বিশ্বাস করেন যে আমার বিশ্বাস যে এত রাত্রে যদি কোনো একা একই বের হই তাহলে আমারে সৌরে ধরবে, এটা তো মনের বিশ্বাস না? বিশ্বাস না এটা একটা। আপনি বিশ্বাস করেন যে কবরে গেলে আমাকে প্রশ্নের উত্তর দিতে হবে, এটা বিশ্বাস না? আবার একটা হিন্দু বিশ্বাস করে কি, হিন্দুর বিশ্বাস কিন্তু এরকম না। হিন্দুর বিশ্বাস হচ্ছে আমি মরে গেলে আমার রুটা আরেকজনের কাছে যাবে, আমার দেহটার কোনো মূল্য নেই, এটা পোড়াই ফেলা হোক, যেন পোড়াই ফেলে। এইভাবে রু কোনো মরে না, তাদের নিকট রু শুধু স্থানান্তর হতে থাকে, একজন থেকে আরেকজনের কাছে যায়। এটাকে তার নাম দিচ্ছে জন্মান্তরবাদ। কিন্তু মুসলিম তো এটা বিশ্বাস করে না। একটা হিন্দু বিশ্বাস করে আবার আত্মা ঘুরে বেড়ায়, যেটা রোজ এটা ঘুরে বেড়ায়, কখনো এটাতে ঢুকে, ওইটাতে ঢুকে, বিভিন্ন জায়গায় ঢুকে। একজন মুসলিম বিশ্বাস করে আত্মা ঘুরে বেড়ায় না। আত্মা কোথায় থাকে? আত্মা মানুষের ভিতরে থাকে। মানুষ থেকে বের হলে হয় ইল্লিনে যায় না সিজ্জিনে যায়? ইল্লিনে কাঠটা যায়, ইমানদারের রুটা কোথায় যায়? ইল্লিনে। আর সিজ্জিনে কাঠটা যায়, কাফেরটা সিজ্জিনে যায়, ওখানে আটকে থাকে। আর ইমানদার রুটা ইল্লিনে যায়। আবার প্রশ্ন উত্তরের জন্য আসে, আল্লাহ পাঠায় কবরে। আবার জান্নাত থেকে নেয়ামত ভোগ করার জন্য আল্লাহ ব্যবস্থাপনা করে দেয়। কাফেরটা সিজ্জিনে যায়, আবার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য পাঠায়। আবার জাহান্নামের শাস্তি পাওয়ার জন্য ব্যবস্থাপনা করে দেয়। আবার ইমানদারের রু কি করে? জান্নাতের ভিতরে ঘুরে বেড়ায়। রুটা মানুষ না। মানুষ যাবে কখন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে, এর আগে কেউ যাইতে পারবে না। এই যে আপনার এতগুলি বিশ্বাস আমি বলছি, এগুলো কিন্তু ইমানদার। কাফেরটা ভিন্ন। কাফের কিন্তু এটা বিশ্বাস করে না। কাফের কি বলে? মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিন। দুনিয়ার জীবন, বাঁচি আর মরি, আমি তো আবার পুনরুত্থিত হব না, আবার আসবো না। মানে আমাদের নিকট আরেকবার আসতে হবে। আর হিন্দুদের নিকট ৮৬,০০০ বার আসতে হবে। ৮৬,০০০ জন্মের পরে একটা মনুষ্য জন্ম আসে। এই জন্য তারা বলে মনুষ্য জন্ম হচ্ছে ক্ষণজন্মা, যে জন্ম খুব কষ্ট করে লাভ করতে হয়। কিভাবে? আপনার থেকে বের হয়ে পোকা হয়, মাকড় হয়, পিঁপড়া হয়, হয়, মানে যত রকমের পোকা মাকড়, এগুলি পার হইয়া আবার মনুষ্য জন্ম হইয়া কারোর মাধ্যমে আসতে হবে। এই জন্য তারা মনে করে আমি আরেক জন্মে যাব না, এই জন্মের মধ্যে কিভাবে ভালো হইতে পারি চেষ্টা করে মনে করে। এই জন্য তারা বলে জীবাত্মা মহাত্মা মিলিত হয় তাদের কথা।
এগুলি হচ্ছে তাদের বিশ্বাস। ইমানদার এগুলি বিশ্বাস করে না। আমাদের দেশে গ্রামাঞ্চলে অনেক সময় দেখবেন রাতের বেলা বাইরে পানি ফেলে না, কেন? মুরব্বীদের গায়ে পড়বে। তারা অনেকে মনে করে মুরব্বীরা বাড়িতে ঘুরতে আসে না, খোঁজ খবর নিতে আসে। এটা আমাদের বিশ্বাস নয়, হিন্দুদের বিশ্বাস আমাদের মধ্যে ঢুকছে। মুসলিমদের বিশ্বাস এটা হইতে পারে না। মুসলিমদের বিশ্বাস একটাই, যে হয় ভালো অবস্থানে আছে না খারাপের মধ্যে আছে। ভালো হইলে জান্নাতের নেয়ামত পাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সে প্রশ্ন উত্তর দিতে পারে, 3টা প্রশ্ন, এই 3টা প্রশ্ন আকীদার প্রশ্ন, বিশ্বাসের প্রশ্ন। 3টা প্রশ্ন কি? মার রব্বুকা, তোমার রব কে? ওমা দীনুকা, তোমার দিন কি? ওমান নবিয়ুকা, তোমার নবী কে? এই 3টি প্রশ্নের উত্তর দিতে পারলে তাকে বলা হবে কিভাবে জানলে তুমি কিভাবে জানলে? কোরআন হাদিসের কথা বলছি, আমি একটু বানিয়ে বলতেছি না, শুধু কোরআন হাদিসের কথা বলবো, আপনি শুনুন একটু। তুমি কিভাবে জানলে? তখন বলবে যে আমি আল্লাহর কিতাব পড়েছি এবং সেখানে যা পড়ে তারপর আমল করেছি, এই জন্য উত্তর দিতে পেরেছি। আর কাফের কি বলবে? কাফের কোনো প্রশ্ন উত্তর দিতে পারবে না। সে বলবে হা হা লা আদরি। হা হা মানে কি বুঝছেন? মানে স্মরণ করার চেষ্টা করবে, কিন্তু স্মরণ হবে না। এরপর বললো সামিউতুন নাস ইয়াকুলুনা, মানুষ কিছু বলতে শুনেছিলাম কিন্তু আমি কোনোদিন গুরুত্ব দেইনি। কথা বুঝছেন কিনা? দুনিয়ার বুকে আমরা এমন একটা প্রজন্ম হয়ে গেছি, কবরের কথা খুব কমই মনে হয়। একটু ভালো করে চিন্তা করেন তো। কাফা বিল মাউতি ওয়াইজান, সালফে সালিহিন বলতেন ওয়াজ নসিহতের জন্য বেশি কিছু লাগে না, মৃত্যুই যথেষ্ট। আপনি যে মরবেন, আমি কালকে চিন্তা করছিলাম একটা জিনিস, যে আমরা এটা করি, দাওয়া সেন্টার করি, মসজিদ করি, মাদ্রাসা করি, কিন্তু আমি যদি এখন মরে যাই তো এগুলি কিন্তু আমার কিছুই নেই। যদি কোনো আল্লাহর জন্য হয় কাজে লাগবে, আর দুনিয়ার জন্য হলে কাজে লাগবে না। কথা বুঝছেন কিনা? এই জন্য একটু আগে আমি আপনাদের সামনেই বলছিলাম যে একটা মানুষের ঈমান আনার বিষয়টি একান্ত ব্যক্তিগত বিষয়। এটা পত্রিকায় প্রচারের বিষয় না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন না। তার হাতে বহু মানুষ ইসলাম গ্রহণ, কোনোদিন বলেন নাই যে অমুকের খবর দাও, এত মানুষের সামনে আনো, এটা বলেন নাই। কারণ এর রিয়া চলে আসে, লোক দেখানোর প্রবণতা চলে আসে। আমরা অনেক ইয়াকে দেখছি, অনেক ব্যক্তিকে দেখছি যারা কি করে, তার মাহফিলে 2-1 মুসলিম হয়, এটা দেখে আরেকজনের তার মাহফিলে 2-1 মুসলিম বানাইতে ও ধরে নিয়ে আসে 2-1জনকে। এটাও দেখছি আমরা। যতই লুকোচুরি করে আমরা কিন্তু বুঝি। মানুষ তো বুঝার ক্ষেত্রে আমরা কম বুঝি না। এগুলি আসলে নিয়ম ভিতরে পড়ে না। এই জন্য আল্লাহর কাছে রিয়া মুক্ত ইবাদত চাইবেন। রিয়াটা শিরক, লোক দেখানো শিরক, কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা যদি কোনো আমার কথা দিয়ে আপনি উপকৃত হন, আমি আখিরাতে পাবো। চিন্তা করেন, দুনিয়াতে আমাকে পণ্ডিত বড় আলেম বললে আমি শেষ। মানে আপনি যদি মনে করেন যে আমাকে বড় আলেম বলবে, কি বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি কোনো ইলম অর্জন করে, এই যে আমরা ইলম অর্জন করেছি, কদ্দুর আল্লাহ তৌফিক দিয়েছে, মদিনায় পড়ছি, এই জন্য। দেশে পড়লে আলেম হওয়া অনেক কঠিন ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যে ইলম অর্জন করে, তারপর সে ইলম এই জন্য অর্জন করে, সে লিউমারি বিহি আল উলামা ইজার বি সুফাহা, যারা বেকুব মানুষের, ওদেরকে নিজের দেখানোর জন্য আমি কত পারি। আর আলেমদের সাথে বিতর্ক করার জন্য যদি কোনো ইয়া করে, এই ইলম অর্জন করে, লাম ইয়াজিদ আরাফাল জান্নাত, জান্নাতের গন্ধ পাবে না, জান্নাতের সুগন্ধ পাবে না। এই জন্য সবার আগে নিয়তটাকে খালেজ করতে হবে, আল্লাহর জন্য করছি। আর দ্বিতীয়টা হচ্ছে আমার নবীর পদ্ধতিতে করছি, আল্লাহর জন্য করছি, নবীর জন্য করছি। এই দুই যদি জিনিস হয়, আপনি সারা জীবন আমল লুকাবেন, যে আমার আমল যেন কেউ দেখতে না পায়। আর সে নিচে ছায়া পাবে। একজন ব্যক্তির নাম শুনেছেন, অনেকজন, এর মধ্যে একজন হচ্ছে ডান হাতে কি দিল বাম হাত জানতে পারলো না। ডান হাতে কি দিল বাম হাত জানতে পারলো না। আসলে কি বাম হাত জানতে পারে না? বাম হাত জানতে পারে, কিন্তু বুঝাচ্ছে কি দেখানোর জন্য করে নাই। কেউ যেন না দেখে এভাবে করেছে। কিছু জিনিস আপনার থাকা উচিত, যেদিন হাসরের দিন বলবেন যে এগুলি আল্লাহ একান্ত আমার জন্য রেখে দিছে, কারো দেখাইয়া নষ্ট করি নাই। পিতা মাতার জন্য সেবা করবেন, কাউকে বলবেন না, বুঝছেন কিনা? দান করবেন, কাউকে বলবেন না যে আল্লাহ আপনার কাছে জমা রাখলাম, দয়া করে আপনি এটাকে আমার বিপদের সময় আমাকে দিবেন।
বিপদের সময় কোথায় জানেন তো? হাসরের মাঠে। কে কে যাবে হাসরের মাঠে? আপনি যাবেন তো না যাবেন না? যাবেন? কেউ কেউ পালাইতে পারবে? যারাই দুনিয়াতে আসছে প্রত্যেকে হাসরের মাঠে যাইতে হবে। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলছেন প্রত্যেকে গুনে রেখেছি, গুনে রাখছি, পালাইতে পারবি না। পালাবি কোথায়? ফেরেশতারা চারদিকে বেষ্টনী দিয়ে আছে, একটাও পালাতে পারবে না হাসরের মাঠ থেকে। ফাইজা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা, প্রথম সিংহে ফুৎকার দিলে ধ্বংস হবে সব। সুম্মা নুফিখা ফি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, দ্বিতীয়বার ফুৎকার দিলে হাসরের মাঠে উপস্থিত হয়ে যাবে সবাই। দ্বিতীয়বার ফুৎকারের সাথে সাথে হাসরের মাঠে আল্লাহর সামনে উপস্থিত হবে। আল্লাহর সামনে জবাবদিহিতার জন্য আপনার কি প্রস্তুতি আছে, আপনার আমার এটা এখন চিন্তা করতে হবে। হাসরের মাঠ কিন্তু অল্প সময়ের জন্য না, 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। 50,000 বছর। পা কেমন হবে একটু চিন্তা করেন তো। 50,000 বছর একটা মাঠে, এগুলো যদি বিশ্বাস না করেন তো ইমান থাকবে না। কোরআনে আল্লাহ বলছে 50,000 সানা, 50,000 বছর। 1000 বছরও বাঁচি না আমরা, 100 বছরও কেউ কেউ বাঁচে না, কিন্তু আল্লাহর সামনে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। এই 50,000 বছর পরে আমার নবীর সুপারিশ হবে, সেই সুপারিশে বিচার শুরু হবে। আর এই 50,000 বছর যে যাবেন থাকবেন হাসরের মাঠে, আমরা কিভাবে থাকবো? কাপড় চোপড় নিয়ে? কোনো কাপড় নাই, কোনো কাপড় নাই, পায়ে জুতা নাই, পায়ে জুতা নাই। যেটার মধ্যে দাঁড়াচ্ছে এটা কাদা, কাদা, কাদা বুঝছেন তো? ডুবে 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 ডুবে। কেন ডুবে? কারণ ঘাম, সূর্য মাথার উপরে, সূর্য 1 মাইল উপরে, ঘামে ঘরমাক্ত হচ্ছি আমরা, সব ডুবে যাচ্ছে। এই অবস্থা এক পা দিলে আরেক পা ডুবে, এক পা দিলে মানে বলতে আমরা বলেন না যে একটা একটা ইয়াতে জাতা কলে পড়ে গেছি, এরকম অবস্থা। পা যে আপনি রাখবেন এরকম না, আটার কাই হচ্ছে হাসরের মাঠ, সাদা। সেখানে কোনো পাহাড় নাই, পর্বত নাই, গাছ নাই, পালা নাই, নদী নাই, নালা নাই, কিছু নাই। শুধু এমন বিস্তীর্ণ বিশাল ভূমি, যেই ভূমিতে আল্লাহ আদম থেকে শুরু করে শেষ ব্যক্তি পর্যন্ত সবাইকে একত্রিত করবে। ও হাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা, তাদেরকে একসাথ করেছি, তাদের একটাকেও ছাড়িয়ে আসেনি। আল্লাহ তাআলা বলছেন হাশরের মাঠে যা একসাথ হইতে হবে ভাই। এই বিশাল একসাথ মাঠে আপনি আমি কে কোন জায়গায় উঠবে কি বলতে পারবেন? দুনিয়া থেকে যাইয়ে উঠতে হবে, কিন্তু যখন সিংহে ফুৎকার দেওয়া হবে ফাইজাহুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, তারা কবর থেকে উঠে রবের দিকে দৌড়াচ্ছে। কাআন্নাহুম ইলা নুসুবিন ইউফিদুন, যেন তারা একটা লক্ষ্যবস্তুর দিকে দৌড়াচ্ছে। লক্ষ্যবস্তু বুঝেন কিনা? কেউ যদি বলে যে ওইখানে গেলে যে আগে যাবে 500 টাকা পাবে, কেমন দৌড় হবে? সবাই দৌড় দিবে সবার আগে। হাসরের মাঠে যাওয়ার জন্য এরকম একটা দৌড় হবে। হাসরের মাঠে সবাই কিন্তু আমরা উপস্থিত হবে সেখানে আল্লাহর সামনে। উপস্থিত হয়ে দেখবো যে অবস্থা খুব খারাপ। এমন এক জমিন, যে জমিনটা এটার মতো না, দুনিয়ার জমিনের মতো না, ঠান্ডা না, স্থির না, ডুবে যায়, কোনো ছায়া নাই, কঠিন অবস্থা। ইচ্ছা করলে যে কারো ছায়া নেবেন তার সুযোগ নেই, ইচ্ছা করে কোনো গাছ নাই, পালা নাই, কিছু নাই। এই সময় আপনার আমার কি অবস্থা হবে একটু ভাবেন তো, একটু চিন্তা করেন কি অবস্থা হইতে পারে। এই সময় যদি আরশের নিচে ছায়া পান ভালো হবে না? ভালো হবে কিনা? সবচেয়ে ভালো হবে আরশের নিচে ছায়া পেলে। আরশের নিচে ছায়া পেতে হলে কাউকে কিছু না বলে আল্লাহর জন্য একান্তভাবে ইবাদত করতে হবে। কারো কাছে কিছু চাওয়া যাবে না। আমি যা চাই আমার রবের কাছে চাইব, আমি যা চাইবো আমার রবের কাছে চাইব। দান করলো রবের কাছে প্রতিদান চাইবো, আমার রব আমাকে প্রতিদান দিবেন। দুনিয়ার কেউ আমাকে প্রতিদান দিয়ে খুশি করতে পারবে না। কি দিবে আপনাকে বলেন তো? দিলেও আপনার কাজে লাগবে না। যদি তিনি কাজে লাগান সেটা কাজে লাগবে। দুনিয়ার বুকে ওই ব্যক্তি সৌভাগ্যবান যে ব্যক্তি আল্লাহকে চিনছে। আল্লাহকে চেনার জন্য বেশি দূর যেতে হয় না, কোরআন পড়তে হবে, আল্লাহর নবীর হাদিস পড়তে হবে। আল্লাহকে চেনার জন্য কোরআন পড়তে হবে। যত কোরআন পড়বেন আল্লাহকে তত চিনতে পারবেন। আল্লাহর বড়ত্ব মহত্ব যদি আপনি ধারণ করতে পারেন তো
তাহলে অবশ্যই আপনি আল্লাহকে চিনেছেন। এটা আকীদা। এই জন্য আকীদার প্রথম পার্ট হচ্ছে আল্লাহকে চিনা। আল্লাহকে চিনা। একটু আগে যে আমি তাকে কালিমা পড়াইছি একটা ছেলেকে, তাই না? ওইটার মধ্যে প্রথমে দেখেছেন আপনি শাহাদার কথা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ নেই, তিনি একমাত্র সত্য ইলাহ, লা শারীকা লাহু, তার কোনো শরীক না অংশীদার নাই। জগতের স্রষ্টা তিনি, জগতের মালিক তিনি, জগতের পরিচালক তিনি। পরিচালক বুঝেন কিনা? অর্থাৎ জগতের আপনার ভালো মন্দের মালিক কে? আল্লাহ। সন্তান কে দে? আল্লাহ। হাফেজ কে বানা দিবে? আল্লাহ। আপনার পরীক্ষা পাশ কে করে দিবে? আল্লাহ। চাকরি কে দিবে? আল্লাহ। সন্তান কে দিবে? আল্লাহ। মানে আপনি আল্লাহ ছাড়া কারো দিকে আপনি কোনোদিন ধাবিত হইতে পারবেন না। একটু যদি ধাবিত হন তো আপনার ইমান শেষ। আপনি যদি মনে করেন যে 16 রশি 8 রশি আপনাদের আশেপাশে আছে, এরা আপনার কোনো উপকার করতে পারে, এদের আপনি উপকার পাবেন, তাহলে আপনি শিরকের মধ্যে আছেন। কেউ যদি এই সমস্ত জায়গাতে একটা টাকা দেয়, সে মুশরিক, আখিরাত শেষ, বরবাদ। একটা টাকা দিলেও মনে 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 করেন যে এখানে উপকার আছে, উপকার পাবো, মুশরিক হয়ে যাবে, কোনো উপকার পাবেন না। আপনার উপকার কার কাছ থেকে নিতে হবে? আল্লাহর কাছ থেকে। দলিল শোনেন, আল্লাহ তাআলা তার নবীকে বলছেন, কুল কুল ইন্নী লা আমলিকু লাকুম দাররান ওয়ালা রাশাদা, হে নবী আপনি বলে দিন আমি তোমাদের জন্য ভালো কিংবা মন্দ করার ক্ষমতা রাখি না। আল্লাহ নবীকে বলতে আল্লাহ তাআলা, অন্য কোন বেটা করবে? আমার নবী তো ভালো মন্দ করতেন, কিছু করতেন না? জীবিত অবস্থায় করতেন না? টাকা দিতেন না মানুষদেরকে? টাকা না মানে এত অর্থ তো দিতেন, খাবার দিতেন, বুঝে আসছে কথাটা? তো দিতেন না কেন? মানা করছে কেন? আল্লাহ মঞ্জুর করলে জীবিত মানুষ, জীবিত উপস্থিত সক্ষম মানুষ দিতে পারে, বুঝছেন তো? তিনটা শর্ত হলে আপনি তার কাছে চাইতে পারবেন। জীবিত আছে, উপস্থিত আছে, সক্ষমতা আছে, বুঝলেন ভাই? এই ভাই ধরেন, এই ভাইকে বললাম, ভাই আমাকে একটা গ্লাস পানি খাওয়ান, তো উনি উপস্থিত, জীবিত, আর কি সক্ষম পানি খাওয়াতে, তাই না? তো উনি এবার আমার জন্য একবার পানি নিয়ে আসলো, একটা গ্লাস পানি নিয়ে আসলো, এটা পারবে, এটা অসুবিধা নাই, এটা জায়েজ। মরা মানুষ, তার কাছে কিছু চাওয়া যাবে না। অনুপস্থিত, তার কাছে কিছু চাওয়া যাবে না। অক্ষম, উপস্থিত আছে, জীবিত আছে কিন্তু অক্ষম, তার কাছে চাওয়া যাবে না। আমি যদি বলি আমাকে, ও ভাই অমুককে আপনি একটা সন্তানের ব্যবস্থা করে দেন, সন্তানের ব্যবস্থা উনি করতে পারবে? আল্লাহ। অমুককে সুস্থ করে দেন, করতে পারবো নি? জীবিত আছে, উপস্থিত, তাও করতে পারবে না। এর অর্থ হচ্ছে যতক্ষণ পর্যন্ত উপস্থিত, জীবিত এবং সক্ষম না হয়, কোনো উপকার কেউ করতে পারে না। শাহজালাল মুজাররদ ইয়ামানি আপনার কি উপকার করতে পারবেন? রাহিমাহুল্লাহ, তিনি আপনার কোনো উপকার করতে পারবেন না। তিনি আল্লাহর ওলি ছিলেন, কবরে গেছেন, যা আমরা আশা করি তিনি জান্নাতে যাবেন, কিন্তু আপনার কোনো উপকার তার দ্বারা হবে না, তিনি আপনার কোনো উপকার করতে পারবেন না। আমরা শাহজালাল কবর জিয়ারত করি কি জন্য? কবর জিয়ারত এই জন্য করি যে এটা দ্বারা সুন্নত আদায় করি, রাসূল কবর জিয়ারত করেছেন। কবর এই জন্য করি, এটা করলে আখিরাতের কথা স্মরণ হবে। কবর জিয়ারত এই জন্য করি, এটা করলে আমি দুনিয়া বিমুখ হব, যে আমার ভাই চলে গেছে, আমারও চলে যেতে হবে, এত পাগল মেয়েকেও দরকার নাই, আইল ঠেলাঠেলির দরকার নাই। আইল ঠেলা বুঝুন তো? হ্যাঁ, আইল ঠেলাঠেলির দরকার নাই। আমি এই জমি নিয়ে কবর দিতে পারবো না, আমি কারো পকেট মারার দরকার নেই, পকেট মারে কবর দিতে পারবো না। আপনার এই জন্য কবর জিয়ারত করুন। কবর আরেকটা কবর জিয়ারতের উদ্দেশ্য কি? আরেকটা কবরবাসীর জন্য দোয়া করা, কবরবাসীর জন্য দোয়া করা। আচ্ছা, এই চারটা যে আমি উদ্দেশ্য বলছি, আপনার দাদার কবর জিয়ারত করলে চারটা উদ্দেশ্য হাসিল হবে না? হবে কি? হবে তো। তাহলে আপনি কেন শাহজালাল কবরের কাছে কেন যান? শাহজালাল কবরের কাছে? আমাকে বলেন তো। হ্যাঁ, আপনারা বলেন শাহজালাল কবরের কাছে কেন যেতে হবে? আপনার উদ্দেশ্য হচ্ছে ওখান থেকে ফয়েজ ও বরকত নেবেন, ওখান থেকে আপনার কিছু উপকার হবে, আপনার নির্বাচনে পাশের ব্যবস্থা হবে, আপনার বিপদ আপদ দূর হয়ে যাবে। এই যে আশা করছেন, এটাই শিরিক, এইটার নাম শিরিক। এই শিরিক যদি থাকে তাহলে আপনি আল্লাহর ইবাদত করতে পারলেন না। আল্লাহর ইবাদতের সাথে শিরিক একসাথে হয় না। আল্লাহ তাআলা বলছেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন, আল্লাহর ইবাদত করো, তার সাথে কোনো কিছু শরীক করিও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, হাদিসে কুদসি বুঝেননি? যেই হাদিসটি আল্লাহর বাণী রাসূলের মুখ দিয়ে বেরিয়েছে, কিন্তু
আল্লাহর বাণী এটা, আল্লাহর কথা এটা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা কোরআন না, এটা আল্লাহর বাণী। সেই হিসাবে আল্লাহ রাসূল বলেছেন, সেটাকে হাদিসে কুদসি বলে। কুদস মানে পবিত্র, পবিত্র সত্তার বাণী, এটা আল্লাহর বাণী। কি বলেছেন? আনা আগনা শুরাকা আনিশ শিরক, যত অংশীদার অংশ নেওয়া থেকে আমি সম্পূর্ণ মুক্ত। কেউ যদি আমার জন্য কোনো কাজ করে, এর সাথে অন্য কাউকে একটু শরিক করে, আমি তার অংশ নেই না। কথা বুঝছেন কিনা? আপনি ধরেন নামাজ পড়ছেন, নামাজ পড়ার সময় মনে হইলো যে প্রিন্সিপাল সাহেব দেখতেছে আমি নামাজটা কেমনে পড়ি, যদি ভালো করে পড়ে সামনে হয়তো আমাকে একটা ভালো ফোর্স দিবে, পদ দিবে, আপনি এই যে নামাজটা একটু সামান্য দেখাইয়া পড়ছেন, আপনার নামাজের এই অংশ আর কবুল হয় না আল্লাহর দরবারে। যদি তাড়িয়ে দিতে পারেন কবুল হবে। যে প্রিন্সিপাল আমার কি করবে, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, কেউ আমাকে কিছু করে দিতে পারবে না, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। তাহলে আলহামদুলিল্লাহ এই তাড়াচ্ছেন যে এটার জন্য অতিরিক্ত সওয়াব পাবেন। কারণ মাঝে মধ্যে অন্তরে আসেই যে আমি দেখাই, আমি যে একটা কিছু হইলাম কেউ তো জানলো না, আমি যে ঈমান আনলাম কেউ তো জানলো না, আমি যে এটা করলাম কেউ তো জানলো না। এই মনের ভিতরে একটা দেখানোর প্রবণতা আসলে এটাকে জোর করে তাড়াইতে হবে। আমরা অনেককেই দেখি, আপনি দেখবেন ওই মক্কা মদিনায় গেছে, তোয়াফের ছবি তুলি পাঠাচ্ছে, হজ্জে বাইতুল্লাহ লিখে পাঠাচ্ছে, ওমরা লিখে পাঠাচ্ছে, মাথা কামাই পাঠাচ্ছে। আবার কেউ কেউ লেখে মাকে নিয়ে ওমরা করলাম। তোর মাকে নিয়ে ওমরা করছে, ফেসবুকে দেওয়ার দরকারটা কি আমাকে বলেন তোর? কি উদ্দেশ্য এটা? এটা তার কি লাভ হয়েছে? ক্ষতি হয়েছে কি জানেন? ওমরাটা বরবাদ হয়ে গেছে। কারণ মানুষকে শোনানোর জন্য দিছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে ডেকে বলবেন, ইযহাবু ইলাল্লাযিনা কুনতুম তুরাউন, তাদের কাছে যাও যাদেরকে তুমি দেখাতে, তাদের কাছে যাও যাদেরকে তুমি দেখাতে। দেখো তো তাদের কাছে কোনো পুরস্কার পাও কিনা। যাদেরকে আপনি আজ ফেসবুকে দিয়ে দিচ্ছেন, সারা দুনিয়ার মানুষ ওদের কাছে ঘুরে বেড়াবেন, পুরস্কার কি ওরা দিবে? ওরা নিজেরাই বিপদে আছে, কি আপনাকে পুরস্কার দিবে? আপনাকে কেউ কিছু দিবে না। সেদিন আপনি তার কাছে একটা কপর্দকের জন্য যাবেন যে একটু আমল কম পড়ছে আমাকে দিবা, কেউ আপনাকে দিবে না। আপনার প্রিয় সন্তান আপনাকে দিবে না, প্রিয় সন্তান আপনার থেকে পালাবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি, ভাই থেকে পালাবে ভাই, মা বাবা থেকে পালাবে, মা থেকে পালাবে, ছেলে থেকে পালাবে, প্রত্যেকে কারোর কাছে দেখা দিবে না। একসাথে উঠবো তো না। কথা বুঝছেন কিনা? আপনাকে একসাথে উঠে হাসার মাঠে একসাথে থাকবেন না, কোথায় যে উঠবেন কেউ জানে না। হাসার মাঠ তো এক জায়গা না, এই বিস্তীর্ণ জায়গাতে খুঁজতে খুঁজতে আপনি এই বিশাল পৃথিবী, এরকম কত বড় পৃথিবী আল্লাহ জানে, এই বিশাল এর মধ্যে আপনি তারে খুঁজে যদি পানও, আপনার কোনো উপকার সে করবে না, প্রত্যেকে পালাবে। আল্লাহ বলছে পালাবে। লিকুল্লি ইমরিইন ইয়াউমাইযিন শা'নুন ইউগনি, প্রত্যেকে বলবে আল ইয়াউম, আজকে আমার ব্যবস্থা, আজকে আমি কিছু করতে পারবো তোমার জন্য। কখন করবে? যদি হাসরের মাঠে আপনি কোন রকমের নিজের আমল দিয়ে, ঈমান আর আমল দিয়ে পার পেয়ে গেছেন। বুঝছেন তো কথাটা? ওজনটা ভারী হয়েছে, এখন আপনি পুলসিরাত পার হয়ে জান্নাতে গেছেন। এখন আপনি খুঁজবেন, আপনার ভাইরে খুঁজবেন, আপনার বন্ধুরে খুঁজবেন, আপনার দোস্তরে খুঁজবেন। কেন খুঁজবেন? এরা তো আমার সাথে ভালো লাগতেছে না, এরা আমার সাথে নামাজ পড়তে দেখতে পাচ্ছি না, এরা আমার সাথে হজ করছে দেখতে পাচ্ছি না, এরা আমার সাথে ওমরা করছে দেখতে পাচ্ছি না, এরা আমার সাথে বাজার করছে এখন দেখতে পাচ্ছি না, ভালো লাগে না আমার। আল্লাহর কাছে যাবেন, আল্লাহ আমার বন্ধুরে খুঁজে পাচ্ছি না। আল্লাহ আপনার বলবেন যে তোমার বন্ধুরে খুঁজে দেখো, দেখবেন যে জাহান্নামে পড়ে আছে, জাহান্নামে পড়ে গেছে। বুঝছেন তো? এগুলো আমি বাস্তব তুলে ধরতেছি, গল্প না এটা। তখন আল্লাহ তাআলা বলবেন যে ঠিক আছে, তুমি তার জন্য সুপারিশ করো। কখন করতে পারবে? আপনি পার হইতে পারলে করতে পারবেন। যদি ফুলসিরাত পার হওয়ার আগে কেউ সুপারিশ করবে না, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ফুলসিরাতে পার হওয়ার আগে সুপারিশ করবেন। আর কেউ ফুলসিরাতের আগে সুপারিশ করবে না। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুলসিরাতের আগে যে সুপারিশটা করবেন, সেটা কোন সুপারিশ বলেন? কোন সুপারিশ সেটা? সেটা হচ্ছে মানুষের মধ্যে বিচার কার্য করেন, আপনাকে নাজাতের সুপারিশ করবে না। নাজাতের জন্য কোনো সুপারিশ তখন হবে না। তিনি যখন যাবেন, জান্নাতের দরজা খটখট করবেন, খোলা হবে, তাকে বলা হবে, জান্নাতের দরজা খটখট করবে কে? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আপনার জন্যই আমি দরজা নিয়ে আসি, আপনাকে খোলার অনুমতি আমাকে দেওয়া হয় নাই। সর্বপ্রথম তার জন্য জান্নাতের দরজা খোলা হবে। তিনি জান্নাতে প্রবেশ করবেন, মানুষদেরকে প্রবেশের ব্যবস্থা করবেন। তারপর তিনি বলবেন আমার উম্মত রয়ে গেছে। আবার আসবেন, সেজদা পড়ে যাবেন, আল্লাহ তাআলা আরশের নিচে আবার সেজদা করবেন, আল্লাহ তাআলা তাকে আবার অনুমতি দিবেন, আবার তিনি
আবার তিনি সুপারিশ করবেন ইমানদারদের জন্য। ইমান যদি না থাকে, শিরিক যদি হয়, কোনো সুপারিশ হবে না। যদি শিরিক থাকে, সুপারিশ কিছু হবে না, কেউ করবে না, নবীও করবে না, বন্ধুরও করবে না, কেউ করবে না। এই জন্য শিরক হচ্ছে সবচেয়ে ভয়াবহ বিপদ হচ্ছে যদি শিরক থাকে আপনার মধ্যে। প্রিয় ভাইরা, আমাদের দেশের শিরকের আখড়াগুলি অনেক বেশি। আপনাদের এই এলাকা থেকে শুরু করে রশি কত রশিদে আছে আমি সব বলতে পারবো না। রশির জায়গাগুলি শিরকের আখড়া। রশি ছাড়াও কবরগুলো, মাজারগুলো, আমাদের সমাজে অনেকেই মনে করে যে কার কাছে কি আছে বলা যায় না, কার কাছে কি আছে বলা যায় না, দেখো আর দেখো না, বলেই দেখো না, যদি কাজ হয়ে যায়। মাজারের কাছে গেলে সময় এরকম করে, এটা করে। আপনাদের একটা ঘটনা শোনাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা বর্ণনা করেছেন, আয়েকের উম্মতে একটা ঘটনা বর্ণনা করেছেন। সেটা কি, দুইজন যাচ্ছিল এক রাস্তা দিয়ে, তো ওই রাস্তার মধ্যে একটা মূর্তি ছিল। ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব তার কিতাব তাওহীদে আনছেন ঘটনাটা। মূর্তি দেখে বলছে, এখান দিয়ে যাইতে হলে আমাদের মূর্তিকে কিছু দিয়ে দিতে হয়, ব্যাট দিতে হয়, বুঝলেন না কথাটা? কিছু একটা দাও, 1 টাকা দাও, 2 টাকা দাও, কিছু একটা দিয়ে যাও। একজনে একটা মাসি মাইরা এটা দিছে, কইছে আমি মাসি দিলাম, তারপর দিছে। আরেকজনকে আমি দিব না, আমি আল্লাহ ছাড়া কারোর জন্য কিছু দেই না, আল্লাহ সন্তুষ্টের জন্য আমি সুদান করি। যে ব্যক্তি মাসি দিছে সে জাহান্নামে গেছে, যে ব্যক্তি আল্লাহ ছাড়া কারোর জন্য কিছু দেয় না, মারে ফেলছে, তাই জান্নাতে গেছে। এটা আমার কথা না, এটা হাদিসের কথা বলতেছি আমি। এটা শাইখুল ইসলাম মুহাম্মদ আব্দুল ওয়াহাব তার কিতাব তাওহীদে আছে। কেন? কারণ আমি কারোর জন্য, কারো সন্তুষ্টির জন্য কাজ করি না। আমরা সালাত কার জন্য পড়ি? আল্লাহর জন্য। আমরা ইবাদত কার জন্য করি? আল্লাহর জন্য। আমাদের জীবন মরণ কার জন্য? আল্লাহর জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু, আমার তার কোনো শরীক নাই, ওয়াবিযালিকা উমিরতু, এই নির্দেশ প্রাপ্ত হয়েছে। প্রত্যেক নবী এই নির্দেশ নিয়ে দুনিয়াতে আসছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনজির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। আল্লাহ বলছে আমরা প্রেরণ করেছি। আল্লাহ আমরা কেন বলেন তো? কারণ তিনি বড়। আমি এতক্ষণ ধরে আমরা বলছি না, এতক্ষণ ধরে আমি বড় মনে করে করতেছি, কিন্তু আসলে তো বড় কে? আল্লাহ। এই জন্য তিনি বহু বচন ব্যবহার করেন। এই জন্য বলছে ইন্না আতাইনাকাল কাউসার, আমরা আপনার কাউসার প্রেরণ করেছি। কারণ আমি বললে ছোট বোঝা যায় একজন, আর আল্লাহ যখন তার হাইবাত আছে, বড়ত্ব আছে, এই বড়ত্ব নিয়ে বলা তিনি বহু বচন ব্যবহার করেন। অনেকে এটা অনুবাদ ভুল করছে, আমাদের অনুবাদগুলি যারা সব ভুল করছে। এই ভুলটা করা যাবে না। আল্লাহ এক বচন কোথাও বহু বচন ব্যবহার করেছেন, যেখানে বহু বচন ব্যবহার করেছেন তিনি আজমত, বড়ত্ব বোঝানোর জন্য, এটাকে রয়্যাল উই বলে, এটাকে রয়্যাল উই সেভাবে অনুবাদ করতে হবে। ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনজির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম, আমরা প্রেরণ করেছি নূহকে তাদের কওমের কাছে, যে তোমার কওমের শাস্তি আসার আগেই তাদেরকে ভীতি প্রদর্শন করেন। নূহের কওমের উপর শাস্তি তো আসে নাই। আল্লাহ সবাইকে ডুবিয়ে মারছে, ঈমানদার ছাড়া সবাইকে ডুবিয়ে মারছে। নূহকে পাঠিয়েছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে দাওয়াত দেন, দ্বীনের দাওয়াত দেন, নূহ সাহেব কিসের দাওয়াত দিবেন? ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন আনি'বুদুল্লাহা ওয়াত্তাকু ওয়া আতিউন। দেখছেন তো, আমি তোমাদের জন্য ভীতি প্রদর্শনকারী। আনি'বুদুল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করো, ওয়াত্তাকু, তার তাকওয়া অবলম্বন করো, ওয়া আতিউন, এবং আমার অনুগত্য করো। তাহলে দুইটা জিনিস, একটা হচ্ছে আল্লাহর ইবাদত করবে, আল্লাহর তাকওয়া অবলম্বন করবে, আর রাসূলের আনুগত্য করবে। দুইটা জিনিস, এই দুইটাই হচ্ছে কালিমাত শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ। শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ, শাহাদাতুর রিসালাত, তাওহীদ এবং রিসালাতের সাক্ষী হচ্ছে এই দুইটা। তিনি এবার কি করছেন? তিনি রাত দিন তাদের দাওয়াত দিয়েছেন। রব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আল্লাহ, আমি রাত দিন তাদের দাওয়াত দিয়েছি, লাইলে নাহার, রাত দিন লেগে শুধু দাওয়াতের কাজে দৌড়েছে, কিন্তু তারা পালাইছে, কেউ শুনে নাই। 80 জন ছাড়া সবাই কাফের, আল্লাহ এদের ডুবেই মারছে। নবীর কোনো ক্ষতি হয় নাই, নবী দাওয়াত ঠিক রাখছে। আপনার আমার এই জন্য দাওয়াত ঠিক রাখতে হবে। আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাওয়া যাবে না, শিরিক করা যাবে না, কুফর করা যাবে না, নেফাক করা যাবে না। সন্তানদেরকে দ্বীনের উপর বড় করতে হবে, চেষ্টা করতে হবে, না হলে বাবার দোষ নাই, চেষ্টা করতে হবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে একটা কাফের অবস্থায় মারা গেছে, ডুবে গেছে। নূহ আলাইহিস সালামের কোনো ক্ষতি হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা
কাফের অবস্থায় মারা গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো ক্ষতি হয় নাই, কিন্তু চেষ্টা করেছে, বারবার বলেছে ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবিনি আহদিকা সিরাতান সাওয়্যা। প্রিয় পিতা, আমার কাছে হেদায়েতের বাণী এসেছে আল্লাহর পক্ষ থেকে, আমার একটু অনুসরণ করেন। কঠিন গরম হয়ে গেছে। আর রাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, ইব্রাহিম আমার ওলি আল্লাহদের কথার বিরুদ্ধে তুমি চলছো। বুঝছেন, আমার ওলি আল্লাহদের কথার বিরুদ্ধে তুমি চলছো। যদি তুমি থাকো হয় পালাও, নইলে আমি তোমাকে পাথর মেরে হত্যা করবো। সালামুন আলাইকা সাস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। আপনার উপর সালাম, শান্তি হোক, আপনি শান্ত থাকেন, আমি পালাচ্ছি, আমি চলে যাচ্ছি, আপনার উপর আমার কার কোনো ক্ষমতা নাই। শাশুড়ি কিন্তু কাফের অবস্থায় মারা গেছে। হাসরের দিন দেখছেন বাবার কোনো উপকার করতে পারবে না ছেলে। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় সমস্ত তাওহীদবাদীদের প্রধান। তিনি তাওহীদবাদের ফার্স্টকে ইব্রাহিম আলাইহিস সালাম প্রধান ব্যক্তিত্ব, যা কালে ইমাম ঘোষণা করেছেন। তিনিও তার বাবার কোনো উপকার করতে পারবেন না। হাদিসে আছে, বুখারী হাদিসে আসছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন হাসরের দিন, আল্লাহ আল্লাহ আমার বাবা জাহান্নামে যাবে, এটা আমার জন্য অপমান না করে। আল্লাহ তাআলা বলবেন, ইব্রাহিম পায়ের দিকে তাকাও। পায়ের দিকে তাকাবে, এমন দুর্গন্ধ, এমন বাজে ছবিতে পড়ে রয়েছে, নিজ হাতে জাহান্নামে ফেলে দিবি। কে আর কারে ফেলছে জাহান্নামে? বাবেরে ফেলে দিচ্ছে জাহান্নামে। বুঝছেন তো, মানে নিজে এটা জান্নাতে যাওয়ার উপযুক্ত না, এত খারাপ এটা দুর্গন্ধ, এত খারাপ জিনিসটা। কারণ যে ব্যক্তি ঈমান আনে নাই তার জন্য কোনো ভালো কিছু অপেক্ষা করে নাই। যে ব্যক্তি মুশরিক তার জন্য কোনো কিছু অপেক্ষা করে নাই। আমাদের সমাজে আমরা সবাই কেউ বলি না যে আমি কাফের। কেউ বলে, আপনি বলেন যে কেউ কাফের না, আমি ঈমানদার। আপনি কেউ আমি মুসলিম। জীবনেও যে ব্যক্তি শিরিক করতেছে, কবর সেজদা দিয়ে পড়ে আছে, কবরে সেজদা দিয়ে পড়ে আছে, কবরে মানত করতেছে, কবরের জন্য জবে করতেছে, কবরের জন্য টাকা নিচ্ছে এবং পীরের দরবারে সেজদা করতেছে, পীরের খুশি করার জন্য সবকিছু করতেছে, তারা যদি বলে আপনি তো শিরিক করছেন, বলে অসম্ভব, শিরিক আমি করি নেই। তো কি করছেন? বলেন আমি তো এটা তো সওয়াবের কাজ করতেছি, খারাপ কিছু করতেছি না। মানে সেইটারে খারাপ মনে করতেছে না। সমস্যা হচ্ছে এটা। আরবের মুশরিকরা এটা বলতো, কি বলতো? মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। এদেরকে শুধু বলি এই জন্য আল্লাহর কাছে বলে বলে কাছে কিনে বেড়াই দিবে। কারণ আল্লাহর কাছে আমরা যেতে পারবো না, আল্লাহ তো বিশাল সত্তা, বড় সত্তা, তার কাছে কেমনে যাই? তার কাছে যাইতে হলে তো তাদের মাধ্যমে যাবে, এরা তো আল্লাহর ওলি। এই ধারণাটাই আরবের মুশরিকদের কাফের বানাইছে। আর এই ধারণাটাই আমাদের দেশের মানুষদেরকে শিরকে নিবৃত্ত করে। বুঝলেন কি বলছেন কথাটা? বেশিরভাগ মানুষ কবরের কাছে কেন যায় আমাকে বলেন? যায় যে ওনার ওসিলা যদি কোনো দোয়াটা কবুল হয়, উনি কিছু কইব, উনি আল্লাহর কাছে কিছু কইব। কি বলেন? খাজারে তোর দরবারে কেউ ফিরে না খালি হাতে, বলে না? এটা শিরিক, এই কথা শিরিক। যদি বলেন যে অমুক আপনি আমার পক্ষ থেকে আল্লাহর কাছে বলেন আমার যেন কিছু একটা হয়, এটাও শিরিক। কেন শিরিক? আপনি চাইছেন এর কাছে। কবরবাসীর কাছে কিছু চাইতে পারবেন না। কবরবাসীর জন্য চাইবেন জান্নাত চাইবেন, কবরবাসীর জন্য ক্ষমা চাইবেন, কবরবাসীর জন্য বলবেন, কি বলবেন? কবরবাসীর জন্য, কবরবাসীর জন্য বলবেন আল্লাহুম্মা মাগফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াওয়াসসির মুদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াস-সালজি ওয়াল বারদ নাকি। কবরবাসীর জন্য দোয়া করবেন বেশি করে, আল্লাহ তারে ক্ষমা করো, তারে মাফ করো, তারে জান্নাতে প্রবেশ করে দাও, আল্লাহ কবরটাকে বড় করে দাও, আল্লাহ তার জান্নাত থেকে নিয়ামত ব্যবস্থা করে দাও। যত দোয়া কবরবাসীর জন্য করবেন। আমার নবী জীবনে কোনোদিন বলেন নাই, একদিনও বলেন নাই কবরবাসীর ওসিলায় আমাকে দাও, বলেন নাই। যে জিনিস নবী শিক্ষা দেন নাই সেই জিনিস আপনি বলতে পারেন না। কারণ আপনি ঈমানদার, আপনি নবীকে ভালোবাসেন। নবীর পদ্ধতির বাইরে আর কোনো ইবাদত হইতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু শিক্ষা দেন নাই, কবরবাসীর ওসিলা দিয়ে রাসূল একবারও দোয়া করেন নাই। যেহেতু কবরবাসীর ওসিলা হবে না, কবরবাসী বলতে পারবেন না যে আমার জন্য আল্লাহর কাছে বলে, এটাও বলতে পারবেন না। সেহেতু কবরবাসীর জন্য শুধু দোয়া হবে, কবরবাসীর কাছে কিছু পাওয়া আশা করতে পারবেন না। কবরবাসী আপনার জন্য কিছু করতে পারবে না, কবরবাসী আপনার কথা শোনে না। যদি কখনো কখনো শোনে, আল্লাহ কাউকে শোনান বিশেষ কারণে, আপনি শোনাইতে পারবেন। আল্লাহ বলছে ওয়ামা আনতা বিমুসমিইম মান ফিল কুবুর, যারা কবরে আছে তাদেরকে আপনি শোনাইতে পারবেন না। কাকে বলছে এটা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কবরবাসীকে শোনাইতে পারতো না। আল্লাহ যদি চান সেটা শুনিয়ে দিবেন, এর বাইরে আর কোনো কিছু নয়। নিজে ইচ্ছা কিন্তু আমি শোনাই বলবো তা কিন্তু না। আপনি ভালো করে বুঝেন, একজন মানুষ সাধারণ পর্দার ওই পারের কথা শুনতে পায় না। আর মাটি যে এমন জিনিস,
মাটি দিয়া কত হাত নিচে, হ্যাঁ 3.5 হাত নিচে উপরে, কথাটা কেমন শুনবে? এটা আপনার যদি কোনো বিবেক যদি ঠিক থাকতো আপনি বুঝতেন যে শোনানোর বিষয় না, দোয়া করার বিষয়। বেচারা বিপদে আছে, কবরে যে আছে মহা বিপদে আছে। কবরওয়ালা চিন্তা করতেছে, হায় রে 2 রাকাত নামাজ যদি বেশি পড়তাম। কবরওয়ালা আকাঙ্ক্ষা হচ্ছে 2 রাকাত নামাজ বেশি পড়তো, যে আমার জীবনে যদি 2 রাকাত বেশি পড়তে পারতাম আমার জীবনটা সার্থক হইতে পারতো, উপকার হইতে পারতো। তো কবরওয়ালা চিন্তা করতেছে এবাদত নাই নাই নাই, আপনি বলতেছে আমার জন্য দেন, আমার জন্য দেন, কি পাগল নাকি আমি? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জন্য বলেছেন, কবরবাসীর কাছে চাওয়া অর্থ হচ্ছে ডুবন্ত ব্যক্তি আরেক ডুবন্ত ব্যক্তির বলে আমার বাঁচাও, আমার বাঁচাও। বাঁচাইতে পারবে? যে ডুবে গেছে আরেকজন বাঁচাইতে পারবে? পারবে না। এই জন্য কবরবাসী সেও দাস, আপনিও আল্লাহর দাস। দাস দাসের কিছু করতে পারে না। দাস চাইবে মনিবের কাছে। আমার আপনার মনিব কে? আল্লাহ রাব্বুল আলামিন, তিনি হচ্ছেন রব, তিনি হচ্ছেন আমাদের রব। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, একমাত্র আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করিও না। আমি যদি কোনো কিছু চাই কার কাছে চাইবো? আল্লাহর কাছে। ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, সাহায্য চাইলে আল্লাহর কাছে, কোনো কিছু চাইলে আল্লাহর কাছে। আমি যদি কোনো আমার বিপদ আপদ উদ্ধার কার কাছে চাইবো? উদ্ধার করতে আল্লাহর কাছে চাইবো। আমি যদি কোনো রুকু করে কার জন্য করব? আল্লাহর জন্য। সেজদা করে কার জন্য করব? আল্লাহর জন্য। যে ব্যক্তি কবরে একটা সেজদা দিবে তার গত জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে গেছে। যে ব্যক্তি কবরে একটা টাকা দিবে গত জীবনে আমল সব নষ্ট হয়ে গেছে। যে ব্যক্তি ওই যে খান জাহানের কুমিরের জন্য কিছু দিবে গত জীবন আমল সব নষ্ট হয়ে গেছে। অথবা শাহজালালের ওখানে কি গজার মাছ, গজার মাছের খুশি করার জন্য কিছু দিছে, সারা জীবন আমল নষ্ট হয়ে গেছে। এগুলি গজার মাছগুলি খেয়ে ফেলতে হবে। কথা বুঝেন কিনা? মানে এগুলি তো মাছ, খাবার জিনিস, হালাল জিনিস। তা হালাল জিনিস খান না কেন? বলে যে এটা তো মালিক নেই, মালিক মাছের মালিকানা আলাদা আছে না? কেউ কেন পুকুর হলে তার মালিকানা আছে, কারণ পুকুর হয় তার মালিকানা আছে। তো যেগুলি কোনো মালিকানা নেই এগুলি সবাই মালিক। মানে নিয়ম তো এটা হওয়া দরকার ছিল। তা আমি বলছি না ওখানে খাইয়ে আবার মার দিবে ওরা ধরে এটা করতে, মানে বলতেছি যে শরীয়তের বিধান অনুসারে কুমিরগুলি মেরে ফেলা দরকার। কুমির ফেলার কোনো শরীয়তের নির্দেশ নাই। শরীয়তের কথা এটা, শরীয়তের কথা এটা। আবার শরীয়তের নির্দেশ অনুসারে এগুলি কি এই গজার মাছগুলি জবে করে খেয়ে ফেলাই ভালো গোস্ত দিয়ে শুধু মজা করে মজা খাওয়া যাবে। আবার আমাদের দেশে আরেকটা গোষ্ঠী আছে, বলে কি শাহজালালের কবুতর খাওয়া যায় না। হ্যাঁ, কি জালালি কবুতর খাওয়া যায় না। কেউ ভাই খাওয়া যায় না কেন? শাহজালালের কবুতর কেমনি করে লেখা আছে না গায়ের মধ্যে? সব কবুতর খাওয়া যায়, যদি কবুতর মানুষের মালিকানাধীন না হয় এটা খাওয়া যায়। আর যার মালিকানাধীন সে খাইতে পারবে। আর কোনো কিছু উড়ে আসে আপনার ধান খেতে বসছে দড়ি খেয়ে ফেলবেন, কোনো সমস্যাই নাই। কিন্তু আপনি শাহজালালের কবুতর খাওয়া যাবে না, জালালি কবুতর খাওয়া যাবে না, এই জাতীয় চিন্তা আপনার বলে থাকেন, আপনি তো এখনো বিভ্রান্তির মধ্যে আছেন। অনেকে মনে করে থাকে এদের জন্য কিছু করলে আমার মনের আশা পূর্ণ হবে। না, এই জাতীয় চিন্তা ভাবনা করা যাবে না, মানত করা যাবে না। মানত কার জন্য হবে? একমাত্র আল্লাহকে খুশি করার জন্য করতে হবে, দুনিয়ার কারো কিছুর জন্য নয়। তেমনি ভাবে অন্তরে ভালোবাসা কাকে বেশি ভালোবাসবেন? আল্লাহকে। ভয় কারে বলবেন? আল্লাহকে। আশা কার কাছে করবেন? আল্লাহর কাছে। ইমানদার এর বাইরে চলতে পারে না। সে যদি বিপদে পড়ে আল্লাহর কাছে চায়, যদি কোনো ভালো অবস্থা থাকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। ইমানদার ভালো এবং মন্দ সর্বাবস্থাতে আল্লাহর দাস হয়, কারো কাছে ধর্ণা দেয় না। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিপদে পড়তেন কি করতেন? কামা ইলা সালাহ, সালাত আদায় করতে দাঁড়াই যেতেন। কারণ আমার আল্লাহ দাসত্ব করে আসি। সালাত সবচেয়ে বড় দাসত্ব, সবচেয়ে বড় দাসত্ব। দাসত্ব প্রকাশের যেন আপনি বলছেন আল্লাহ আমি আপনার জন্য মাথা নত করছি। কোথায় জানেন তো? দাঁড়ানো অবস্থায় মাথা কোথায় থাকবে? দাঁড়ানো অবস্থায় কোন দিকে তাকান? সেজদার জায়গা তাকান না, এই উপর দিকে তাকান, নিষেধ। সেজদার মাথা কি করছেন? মাথাটাকে হ্যাঁ নিচের দিকে তাকিয়ে রাখছেন, বুঝছেন তো? সে রুকু অবস্থায় ঠিক সেজদার জায়গা তাকিয়ে আছেন। অনেকে পায়ের দিকে তাকাটা ঠিক না। রুকু অবস্থা চোখ কোথায় থাকবে? সেজদার জায়গা, সেজদার জায়গা পায়ের দিকে না, এটা শুদ্ধ না। সেজদার জায়গা থাকবে। যখন সেজদায় গেছেন ওই জায়গাতেই যেন আপনি বলছেন আল্লাহ আমার বিনয়ের সবচেয়ে বড় বিনয় হচ্ছে সেজদা করা। আমার শরীরের প্রতিটি অঙ্গ আপনার জন্য সিজদা করছে, আমার মাথা আমার ব্রেন পর্যন্ত আপনার জন্য সিজদা করছে। হাদিসে আছে যে শব্দটি, যে সাজদা লাকা আজমি, আমার আজম আমার হাড্ডি সিজদা করছে, আসাবি আমার শরীরের মাংস পেশি সিজদা করতেছে, এবং প্রতিটি জিনিস আমার আপনার জন্য সিজদা করতেছে। মুখী আমার ব্রেন আপনার জন্য সিজদা করতেছে, অর্থাৎ আপনার জন্য নতি স্বীকার করতেছে। কিন্তু আল্লাহকে সিজদা করতেছেন না আল্লাহর জন্য সিজদা করতেছেন বলেন তো? আল্লাহকে। কেউ যদি মনে করে যে আমি আল্লাহকে সিজদা করতেছি, কাফেরে যাব, ইমানদার না। এখন আল্লাহ কোথায়? আল্লাহ কোথায়?
আরশের উপরে। আল্লাহ যে আরশের উপর হয়, তাহলে আপনি সিজদা করতেছেন মাটিতে, এটাই শুদ্ধ। আল্লাহ নবী বলছে মাটিতে সিজদা করতে কেন? যে আমি বিনয় প্রকাশের জন্য করতেছি, যে আমার আর কোনো যাবার জায়গা নেই, আমি আমার সর্বাঙ্গ, ষষ্ঠাঙ্গ, সপ্তাঙ্গ, 7টা অঙ্গ দিয়ে আপনার জন্য সিজদা করতেছি, যেগুলি আমার বিখ্যাত অঙ্গ, আমার নাক, আমার কপাল, আমার 2 হাত, 2 হাঁটু, 2 পা, মাথা, সবগুলি দিয়ে আমি আপনার জন্য সিজদা করতেছি। আপনি আমাকে ক্ষমা করুন, আপনি আমাকে মাফ করুন, আপনি আমাকে দয়া করুন, আপনি আমার প্রতি, আমি আপনারই দাস, আর কারো দাস হব না। এগুলি সব আল্লাহর জন্য নির্ধারিত, আর কারোর জন্য করতে পারবেন না। এগুলি কথা বুঝতে পারছি। কিন্তু আল্লাহর শরীর, আল্লাহর পায়ে না। যে ব্যক্তি বলবে আল্লাহর পায়ে অথবা আল্লাহর কুদরতি পায়ে, সে ব্যক্তি ইমানদার হতে পারে না এখনো। তখন আল্লাহ আরশের উপরে, কথা বুঝতে পারছি। এই মানুষগুলো সবচেয়ে বিভ্রান্তিতে লিপ্ত, যারা মানুষকে ভুল শিক্ষা দিচ্ছে। বিরাট বিরাট মাহফিলে এসে বলবে যে আল্লাহর কুদরতি পায়ে সিজদা করতে। আউযুবিল্লাহ, আল্লাহর কুদরতি পায়ে এখানে আসতে কোত্থেকে? সত্তার, আল্লাহর সত্তা কখনো সৃষ্টির ভিতরে নয়। আল্লাহ তাআলা আরশের উপরে। হাসরের দিন তিনি তার পা রাখবেন জাহান্নামের উপরে, রাখবেন ভিতরে না। জাহান্নামের ভিতরে পা জায়গা হবে না, জাহান্নাম ক্ষুদ্র জিনিস। আল্লাহর পা জাহান্নামের উপর রাখবেন, রাখার পরে জাহান্নাম বলবে কত কত, পূর্ণ হয়ে গেছি, পূর্ণ হয়ে গেছি। এর আগ পর্যন্ত বলতে থাকবে আরো দাও, আরো দাও, আরো দাও। অর্থাৎ সে কি করবে? আরো চাইবে। মানে জাহান্নামে এত বড়, যে এত জাহান্নামে নেওয়ার পরও সেটা পূর্ণ হচ্ছে না। এরপর আল্লাহ তাআলা তার পা রাখবেন এবং জাহান্নাম ইয়ানজামি বাদুম আলা বাদ, একটা অংশ বাদুম আলা বাদ, এক অংশ আরেক অংশ মিলে যাবে এবং বলবে কত কত, আমি পূর্ণ হয়ে গেছি। আল্লাহ তাআলা অনেক বড় সত্তা। আল্লাহর বড়ত্ব অনুভব করেন। আল্লাহর বড়ত্ব অনুভব করলে আপনি আল্লাহর সাথে কাউকে শরীক করবেন না। কথা বুঝছেন কিনা? আপনি যদি বুঝেন, ভালো করে দেয়ার করেন। আপনার সন্তান ছোটকালে আপনাকে চিনছে, তাই না? এখন যদি কোনো আপনার সন্তানকে কেউ জিজ্ঞাসা করতো, এই বড় কে রে, তো কি বলতো বলেন তো? আমার আব্বা, তাই না? কিন্তু বড় হয়ে বুঝছে সে বাবার চেয়েও বড় আছে, বড় বেটা আছে, অমুক আরো শক্তিশালী, তাই না? বড় হয়ে বুঝছে। আপনি যেদিন বুঝবেন জগতের কারো কোনো ক্ষমতা নেই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমার রবের অনুমোদন না হইলে জগতের কোনো কিছু উপকার বলা বন্ধ করতে পারে না। আমার রব অনুমোদন করলে শুধু একটু করতে পারে। আমি আপনার কদ্দুর করতে পারবো, আল্লাহ যতটুকু অনুমতি দিবে। আর যতটুকু অনুমতি দিবেন আমি করতেই পারবো না। এই জন্য আল্লাহর কাছে চাইলে আল্লাহ আমাকে আপনার জন্য এই কাজটা করতে দিবে। আর না চাই, আমি তো আপনার কাছে চাই, আল্লাহ আমাকে দূরে সরাই দিবে। কথা বুঝছেন কিনা? এই জন্য আপনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে যাবেন, আপনি কি রাসূলের কাছে সুপারিশ চাইবেন? না, রাসূলের সুপারিশ জায়েজ হবে না। চাইলে আপনি শিরিক মুশরিক হয়ে যাবেন। তাহলে কি করতে হবে? আর আল্লাহ বলতে সবসময় বলবেন, আল্লাহ আমার নবীকে আমার জন্য সুপারিশকারী বানিয়ে দিবেন। বুঝছেন পার্থক্যটা? বুঝছেন তো? একটা হচ্ছে নবীর কাছে চাওয়া, আরেকটা হচ্ছে আল্লাহর কাছে চাওয়া। আল্লাহকে বলবেন আল্লাহ আমার নবীকে আমার জন্য সুপারিশকারী বানিয়ে দিবেন, এইটা আপনি পাবেন। আর যদি বলেন যে আল্লাহ নবীকে, নবী আমার জন্য সুপারিশ করেন, তাহলে কি হয়ে যাবে? যেহেতু তিনি দুনিয়ার জীবনে জীবিত না, আখিরাতের জীবনে জীবিত আছে, তিনি দুনিয়ার জীবনে জীবিত না এবং তিনি আমাদের উপস্থিত না, তিনি এই কাজটা করতে সক্ষম না। সুতরাং তিনি, আপনি যদি তার কাছে সুপারিশ চান, আপনি কাফির হয়ে যাবেন, কোনো সন্দেহ নেই। আপনি কি বলবেন? আল্লাহ আমার নবীকে আমার জন্য হাসরের দিন সুপারিশকারী বানিয়ে দিবেন। এখন কেউ কবরবাসী আপনার জন্য কোনো সুপারিশ করবে না। আপনি যত বিপদে পড়েন, কবরবাসী আপনার জন্য কোনো কবরবাসী আপনার জন্য কোনো সুপারিশ করবে না। আপনি যদি কোনো ডাকেন, ওলি আল্লাহদেরকে ডাকেন, গাউস কুতুবরে ডাকেন, তো আপনি কাফের হয়ে গেছেন। আপনার ঈমান নাই নাই নাই। আপনি কোনো গাউস কুতুব আপনার কোনো উপকার করতে পারবে না। গাউস কুতুব বলতে কোনো কিছু আসলেই নাই, আসলেই নেই। কোরআন থাকলে কোরআনে থাকতো, থাকলে হাদিসে এগুলো উল্লেখ থাকতো। কোরআন হাদিসে কোথাও গাউসও নাই, কুতুবও নাই। আপনি কোথেকে এগুলি নিয়ে আসেন? এগুলি বসে বসে কিছু কিছু লোক বানিয়েছে আপনাদেরকে ঈমান হারা করার জন্য। এগুলো শয়তানের কারসাজি ছাড়া কিছুই নয়। শয়তান এগুলি বানিয়ে আপনাকে ঈমান থেকে দূরে সরিয়ে দিয়েছে। প্রিয় ভাইরা, এদের একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। আমার জীবনের যাবতীয় মিশন একমাত্র আল্লাহর জন্য। নবীরা এই মিশনের কাজ করেছে। আপনি যদি এই মিশনের কাজ করেন, আপনি কার অনুসরণ করলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করলেন। আপনি হবেন সেরা, যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করি, কারো কথা শুনি না, নবীর কথা শুনি, নবীর পথে চলি, নবীর দিকে দাওয়াত দেই, নবীর পথে আমি দাওয়াত দিচ্ছি, আর কারো কথা আমি শুনবো না। শুধু নবী নন, আল্লাহ তাআলা যত কিতাব পাঠিয়েছেন সমস্ত কিতাবের ভাষ্য হচ্ছে এটা, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। আর কারো ইবাদত করা যাবে? যেই কিতাবে এই কথাটা নাই, এটা আল্লাহর কিতাব না। বুঝেন কিনা? আল্লাহর যেই কিতাবে এই কথাটা নাই, কোনটা? একমাত্র আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের আর কোনো ইলাহ নেই, যেই কিতাবে এই কথা নাই সেটা আল্লাহর কিতাব না। শুধু কথা মনে রাখবেন এটা। কারণ
কিতাব নাজিল হওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে এটা, লিইখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষদেরকে অন্ধকার কুফরি শিরকে এবং জাহালত মূর্খতা এবং শিরকের কুফরিতে নিফাকের অন্ধকার থেকে বের করে ঈমানের আলোতে নিয়ে আসবে। লিইখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর কিতাবুন উহকিমাত আয়াতু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকিমিন খাবীর আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ। কিতাব নাজিল হয়েছে এই জন্য আল্লাহর পক্ষ থেকে, যাতে করে আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া করে ইবাদত না করো। আল্লাহ বলে দিচ্ছেন সমস্ত কিতাব নাজিল হয়েছে এর জন্য। শুধু কিতাব নয়, বরং যাবতীয় মানুষ দুই ভাগে ভাগ হয়ে গেছে এইটা দাওয়াতের কারণে। এক ভাগ ঈমানদার, এক ভাগ কাফের। হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন। আল্লাহ কোরআনে বলছে দুই ভাগ করেছে, দুই ভাগ হয়ে গেছে অলরেডি। এইটার কারণে রাসূলকে হিজরত করতে হয়েছে, অন্য কোনো কারণ নাই। মক্কাবাসী রাসূলকে ভালোই জানতো। রাসূল কি মনে করতো? আল আমিন, আল আমিন মনে করতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল আমিন এমন বিশ্বস্ত মনে করতো। তাকে হিজরত করতে হয়েছে কেন? শুধু এই তাওহীদের দাওয়াতের জন্য, শিরক থেকে দূরে রাখার জন্য। তিনি বলছেন যখন, তখনই তাদের মাথা খারাপ হয়ে গেছে যে আমাদের ওলি আল্লাহদের কি হবে? এই লোক সব মানলাম, ওলি আল্লাহদের কথা তো বললো না। ওই যে যাকারতা রাব্বাকা ফিল কুরআনি ওয়াহদাহু ওয়াল্লাহু আলা আদবারিহিম নুফুরা। আপনি তো কোরআনে কারিমে একমাত্র আল্লাহর কথা বলেন, তারা পিছনের দিকে পালায়। বুঝছেন কিনা? ওলি আল্লাহ দরবার হলে দেখতেন যে এখানে কয়েক লাখ আসছে, কয়েক হাজার আসছে। ওলি আল্লাহ দরবার নাই, মানুষের কাছে খুব ভালো লাগে না। কোরআন কারিমে আল্লাহ তাআলা এই জন্য বলছেন ইসমাআযাত কুলুবুল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাহ। শুধু একমাত্র আল্লাহর কথা বললে তাদের অন্তরের ভিতরে খুব কষ্টে মরে যাচ্ছে। কি এই বেটা শুধু কেবল একজনের কথা বলে, আমাদের ওলি আল্লাহদের কিছু বললে টলো না। ওলি আল্লাহদের মাধ্যমে ইসলাম এসেছে, ওলি আল্লাহ এই করেছে সেই করেছে। আরে ভাই, ওলি আল্লাহ ইসলাম আসছে, ওলি আল্লাহ হলে আল্লাহর কাছে পাবে, তোমার প্রাপ্তি নেই এখানে কিছু, তোমার কোনো প্রাপ্তি নেই। তুমি ওলি আল্লাহ হও, তুমি ওলি আল্লাহর কাছে দাস হইও না। ওলি আল্লাহ তোমার কোনো উপকার করতে পারবে না। ওলি আল্লাহ দ্বারা তুমি কিছু পাওয়ার আশা করি না, করলেই তুমি কাফের হয়ে যাবে, ঈমানদার থাকতে পারবে না। এই জন্য ঈমানদার থাকতে হলে, ঈমানের উপর থাকতে হলে এই নীতিটা অবলম্বন করতে হবে যে আল্লাহ এবং তার রাসূল যে পদ্ধতি আমাদেরকে শিখিয়ে নবীরা যেটার জন্য আসে আমরা এটা বাস্তবায়ন করব। এমনকি কিতাব যেটার জন্য আসছে এই কিতাব বাস্তবায়ন করবো। অর্থাৎ বুঝছেন তো, কিতাব কি জন্য আসছে? কিতাব আসছে এই জন্য আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কারো ইবাদত করা যাবে না। এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝতে পারলে আপনি সব শান্তি। লা ইলাহা ইল্লাল্লাহর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কাতে দাওয়াত দিয়েছে। তাই শেষ না মদিনায় দাওয়াত দিয়েছে? মদিনাতেও দাওয়াত দিয়েছে। মৃত্যুর আগ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই যাকে পাঠিয়েছেন তাকে বলেছেন তোমার প্রথম দাওয়াত হবে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে যখন ইয়েমেনে পাঠিয়েছেন, মৃত্যুর আগে পাঠিয়েছেন, মৃত্যুর আগে। এরপর মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু ফিরে এসে আর রাসূলকে জীবিত পান নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন। সেই সময় পালানোর সময় বলেছেন আউয়ালু মা তাদউম ইলাইহি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম যেটা দিকে আহ্বান জানানো এটা হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করো, কারো দিকে আহ্বান করতে, কারো ইবাদত করবে না। প্রথম এটা প্রথম দাওয়াত মক্কি জিন্দেগিতে, মদনী জিন্দেগিতে, এবং এটাই হচ্ছে দাওয়াতের মূল জায়গা, টার্গেট। প্রত্যেক নবী এই দাওয়াত দিয়েছেন, প্রত্যেক নবী এই দাওয়াত দিয়েছেন। এই দাওয়াতের জন্যই যুদ্ধ হয়েছে। এই দাওয়াতের বদরের যুদ্ধ কি জন্য হয়েছে? কোনো কারণ নাই, কোনো কারণ নাই। তারা বলতো ও হুবল, হুবলের জয়ধ্বনি হোক, তারা বলতো। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা বলতেন আল্লাহু আ'লা ওয়া আজাল, আল্লাহ সবচেয়ে উপরে, আল্লাহ সবচেয়ে সম্মানিত, আল্লাহ তাআলার জন্য আল্লাহু আকবার, তিনি সবচেয়ে বড়, এটা তারা ঘোষণা করত। আর ওরা বলতো ওলো হুবল, তারা বলতো ওলো হুবল, হুবলের জয়ধ্বনি হোক। কথা কি বুঝাতে পারছি? দেখছেন আপনি মক্কাবাসীরা মদিনাবাসীদের এই শত্রুতাটা, এই শত্রুতাটা কোনো কারণ ছিল, একমাত্র কারণ ছিল যে আমার নবী একমাত্র আল্লাহর দিকে আহ্বান জানিয়েছেন। আমিও আপনাদেরকে এই জন্য আল্লাহ একমাত্র আল্লাহর দাওয়াতের দিকে আহ্বান জানাবো। আমি জানি আপনারা তাওহীদবাদী সবাই, কিন্তু আপনাদের কাছে আহ্বান থাকবে তাওহীদের দাওয়াতটা ঘরে ঘরে পৌঁছে দেন। মাযহাব নিয়ে ঝগড়া কম করেন। মাযহাব থাকতে পারে, মানুষ সমস্যা নাই। একজন মানে হানাফি হইলেই যে সে খারাপ, এটা বলা যাবে না। এ নিয়ে ঝগড়া তুলবেন না। হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি মাযহাবগুলি আছে, সবসময় ছিল। ইমামরা সবসময় সঠিক পথের প্রতীক ছিলেন। আমরা আমাদের দেশে ইমামদের কথা শুনি না, নিজের মন মতো দিন নিয়ে চলতেছি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাওহীদের ব্যাপারে অত্যন্ত কঠোর ছিলেন, অত্যন্ত কঠোর ছিলেন। তার মতো এত সুন্দর, তার কথা থেকে আর কারো কথা, কোনো ইমামদের থেকে এত শক্তিশালী কথা আসে নাই। ইমাম মালিক শাফিঈ থেকে আবু হানিফা রাহমাতুল্লাহর বক্তব্য বেশি তাওহীদের ব্যাপারে, কারণ তিনি ইরাকে ছিলেন, সেখানে সমস্যা বেশি, তিনি উত্তরণ আলোচনা বেশি করেছেন। ইমামদের পরবর্তী যারা আসে তারাও ভালো কাজ করেছেন,
কিন্তু কেউ শিরকের দিকে আহ্বান করে নাই। আমাদের দেশে অনেক মানুষ আছে আলেম নামের কলঙ্ক, যারা জালেম, তারা মানুষদেরকে শিরকের দিকে আহ্বান করছে। এই জন্য আপনার সন্তানকে এই মাদ্রাসায় পড়াবেন যেখানে তাওহীদের বাণী সেখানে, এবং আপনার সন্তানকে তাওহীদবাদী বানাবেন। আপনার নিজে তাওহীদবাদী হবেন, তাওহীদের দাওয়াত ছাড়া কোনো দাওয়াত দিবেন না। তাওহীদের দাওয়াত দিবেন, নবীদের কাজটা আপনি করবেন, বাকি দাওয়াত পরে হয়ে যাবে। একটা যদি হয় বাকি সব ঠিক হয়ে যাবে। তাওহীদের দাওয়াত দিলে দেখবেন যে বাকি সব ঠিক হচ্ছে। তাওহীদের দাওয়াত বাদে অন্য যত দাওয়াত দিবেন সব কি হাবা মানসুরা, বিক্ষিপ্ত দূরীকরণে রূপান্তরিত হয়ে যাবে। প্রিয় ভাইরা, আমি আমার বক্তব্য দীর্ঘ করবো না, শুধু অনুরোধ থাকবে এটা, আসুন আমরা সবাই মিলে আকীদার দাওয়াতকে বেগবান করি, তাওহীদের দাওয়াতকে বেগবান করি, ঈমানের দাওয়াতকে বেগবান করি, এবং আমলের সালেহ নেক আমলের দাওয়াতকে বেগবান করি। আপনারা ওয়াজ শুনেছেন, সেই ওয়াজের কথাই আমি বলছি। একটু আগে ওয়াজ শুনেছেন, যে ভাই ওয়াজ করে গেছেন, তিনি আমল সালেহের কথা বলেছেন। আমি আপনার তাওহীদের কথা বলবো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতে যেতে চাই না? কে যেতে চাই? হাত তোলা দে। আমিও। আল্লাহ কবুল করুন আমাদের হাতগুলিকে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা জান্নাতে যেতে চাই, আল্লাহ কবুল করুন আমাদের হাতগুলিকে। আল্লাহ আমার জান্নাতে যে, এই জন্য আমাদের ঈমান লাগবে, আমলে সালেহ লাগবে। যে ব্যক্তি ঈমান ও আমল সালেহ করবে, আল্লাহ ওয়াদা করেছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ ওয়াদা করেছেন যারা ঈমান আমল সালেহ করবে জান্নাত তাদেরকে দিবেন, জান্নাতুল ফিরদাউস দিবেন, নুজুলান মেহমানদারি, অর্থাৎ প্রথম ভাবেই জান্নাতুল ফিরদাউস তাদের জন্য থাকবে। এজন্য ঈমান ও আমল সালেহের কাজ করি। কোন শিরককে প্রশ্রয় দিবেন না, ফ্রি হতে দিবেন না, শিরকের জায়গায় সন্তান পড়াবেন না। শিরক যারা করে তার দূরে থাকবেন। তারা সন্দেহ হতে পারে এগুলি মানি না, কারণ দিন একদম স্পষ্ট, দিনের মধ্যে কোনো রাগডাক নাই, লুকুচুরি নাই। আল্লাহর দিন একেবারে স্পষ্ট করে রেখে গেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতুকুম আলাল বাইদা লাইলুহা কানাহারিহা, তোমাদেরকে রেখে যাচ্ছি শুভ্র স্বচ্ছ পথের মধ্যে, যেখানে রাত এবং দিন সমান। রাত দিন সমান বুঝেন তো? এখানে কোনো সামান্যতম কোনো রাগডাক নাই। এই জন্য দিনকে বুঝার জন্য কোনো কষ্ট করতে হয় না। আলহামদুলিল্লাহ, সহজ সরল দিন আমাদের দিনটা। এই জন্য এখানে কোনো লুকুচুরির দরকার নাই। স্পষ্ট বোঝা শিরিক এবং তাওহীদ সবাই বুঝতে পারে। কেউ আপনাকে বলে এটা শিরিক কিনা জানি না, তো বলে সে এখন ঈমান শিখে নাই। শিরিক বুঝতে হবে, তাওহীদ কোনটা বুঝতে হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।